এতদিন শোনা যাচ্ছিল পাক ভারত যুদ্ধাবস্থায় তুরস্ক পাকিস্তানকে ড্রোন ও সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে, কিন্তু এখন সামনে এসেছে আরও বিস্ময়কর তথ্য। তুরস্ক শুধু অস্ত্র নয়, পাঠিয়েছে সেনাও। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি লড়েছে তুর্কি সামরিক বাহিনীর সদস্যরা। ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দাবি করেছে, অপারেশন সিঁদুর নামের সামরিক অভিযানে পাকিস্তানের হয়ে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন তুরস্কের 2 সামরিক কর্মকর্তা। সূত্রের বরাতে জানা গেছে, এই যুদ্ধে তুরস্ক কেবল ড্রোনই সরবরাহ করেনি, পাকিস্তানি বাহিনীকে ড্রোন হামলার কৌশল শেখানো এবং সেগুলো পরিচালনার কাজেও সরাসরি সহায়তা করেছে তুর্কি সামরিক উপদেষ্টারা। অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী এরদোয়ানকে তাহলে যে আপন ভাই হিসেবে সম্বোধন করল, সেদিন সেটাই যেন পরিষ্কার হয়ে গেল। চীন ঘোষণা দেয় ভারতের বিপক্ষে সবসময়। এবার এমন ঘটনা প্রকাশ্যে আসায় ভারত যেন আরও দিশেহারা হয়ে পড়ল। কারণ বিশ্বখ্যাত সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক দেশ তুরস্কও এখন ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে লড়ছে। বিশ্লেষকরা বলছেন, এ ঘটনায় স্পষ্ট হয়ে উঠছে পাকিস্তান ও তুরস্ক কেবল বন্ধুই নয়, বরং একে অপরের হয়ে যুদ্ধ করতে প্রস্তুত 2 সহযোগী রাষ্ট্র। যেন ভারতকে হারানোই তাদের যৌথ সংকল্প হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান এই যুদ্ধে বাইরাক্তার TB2 ও ইহার মতো উন্নত ড্রোন ব্যবহার করেছে। অধিকাংশ ক্ষেত্রে এগুলো ছিল লক্ষ্যভিত্তিক হামলার জন্য, আবার কিছু ছিল আত্মঘাতী বা কামিকাজে মিশনের মতো। মে মাসের 7 ও 8 তারিখে প্রায় 300 থেকে 400 ড্রোন দিয়ে একযোগে হামলার চেষ্টা চালানো হয় ভারতের সামরিক স্থাপনায়, যা ছিল লেহ থেকে শুরু করে সার্ক্রিক পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কোরেশি জানান, প্রাথমিক ফরেন্সিক বিশ্লেষণে দেখা গেছে এই ড্রোনগুলো অনেকগুলোই ছিল তুরস্কের আশিসগার্ড সংঘর মডেলের। তিনি বলেন, এত বড় পরিসরের ড্রোন হানা চালিয়ে পাকিস্তান মূলত ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সক্ষমতা যাচাই করতে চেয়েছিল। এদিকে ঘটনার পর ক্ষোভে ফুঁসছে যেন মোদির দেশ। ভারত সরকার কড়া বার্তা দিচ্ছে তুরস্ক ও চীনকে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম TRT এর X অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে দেশটি। একই সঙ্গে চীনের সিনহুয়া ও গ্লোবাল টাইমসও ব্লক করা হয়েছে পাকিস্তান ঘেঁষা প্রচারণা চালানোর অভিযোগে। তাছাড়া পাকিস্তান ও বাংলাদেশের অনেক গণমাধ্যম ভারত ব্লক করে দিয়েছে। এদিকে আরেক চাঞ্চল্যকর খবর হলো, কোভিড পরবর্তী সময়ে ভারত থেকে তুরস্কে রপ্তানি করা বিভিন্ন শিল্প উপকরণ, যেমন অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক যন্ত্রাংশ, বিমান ও টেলিকম খাতের পণ্য তুরস্কের ড্রোন উৎপাদনে বড় ভূমিকা রেখেছে। আর সেই প্রযুক্তি আজ ব্যবহার হচ্ছে ভারতের বিরুদ্ধে। অর্থাৎ কইয়ের তেলে কই ভেজেছেন চতুর এরদোয়ান। সব মিলিয়ে তুরস্ক পাকিস্তান সম্পর্কের গভীরতা যেন এক নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, এখন শুধু বন্ধুত্ব নয়, যুদ্ধেও একে অপরের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে তারা। দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বদলে দেওয়ার মতো এই সম্পর্ক নিয়ে এখন ঘাম ছুটছে দিল্লির।